যদি কোনো মানুষ বড়শি দিয়ে মাছ মারে, অনেক জায়গায় টিকিট ছাড়ে, 2000 টাকা 1000 টাকা বড়শিতে মাছ মারে, দেখছেন আপনারা? আমার ভাইয়ারা, এই মৎস্য শিকারীরা যখন মাছ মারে আপনি দেখবেন যে ওদের একটা স্পেশাল থলে আছে, জাল দিয়ে বানানো। মাছগুলো যখন মারে ওই থলের মধ্যে ঢোকায়া পানির মধ্যে রেখে দেয়, যাতে মাছগুলো জিন্দা থাকে, তাজা থাকে, টাটকা থাকে। দেখছেন আপনারা? আবার ভাইরা, এইরকম একটা জায়গা, এক ব্যক্তি টিকিট কিনছে, সারাদিনে অনেক মাছ মারছে, 2 মণ। কিন্তু বিকেল বেলা যখন সবকিছু ক্লোজ করে যখন বাসার দিকে ফিরবে, থলেটা তুলে দেখে মাছ একটাও নাই। কেন? কারণ যে জালিটার মধ্যে সে মাছটা রেখেছিল, সেই জালির পিছনে 1.5 হাতের একটা ছেঁড়া ছিল। কথা বুঝতেছেন আপনারা? মাছ তো থাকার কথা না, থাকার কথা আমার ভাইরা। কিন্তু 2 মণ না, 2 কেজি মাছ যদি মারতো, আর যেই থলির মধ্যে রেখেছে ওই থলিটার তলাটা যদি মজবুত থাকতো, তাইলে 2 কেজি মাছ নিয়ে অন্তত বাড়িতে ফেরা যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জালের নিচের তলাটা মজবুত করা লাগবে, আর এই জালের তলাটাই হচ্ছে আমাদের ঈমান। তলা ঠিক, অল্প আমল করলেও ভিতরে রাখলে কাজে আসবে। আর অনেক মাছ মারছেন, অনেক আমল করছেন, তলা ঠিক নাই, ঈমান ঠিক নাই, ওই আমল কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ঈমানকে মজবুত করো, কিয়ামতের দিন অল্প আমল তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান ঠিক করো আগে। এত তাহাজ্জুদ পড়া লাগবে না, তাহাজ্জুদ কম পড়লেও চলবে। তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন, তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, জাতীয়তাবাদী বিশ্বাস করেন, তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, জনগণ সকল ক্ষমতার উৎস মনে করেন, এই রকম তাহাজ্জুদ কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের নর্দমায় নিক্ষেপ করবেন। আমার ভাইরা, ঈমান যদি মজবুত না হয়, আমল দিয়ে কাজ হবে না। এই আমল ওই ছেঁড়া জালের মধ্যে মাছ রাখার মতো হবে। কথা শুনতেছেন আপনারা? আমার ভাইরা, এই জন্য জনগণ সকল ক্ষমতার উৎস। বাংলাদেশের কনস্টিটিউশন এটা বিশ্বাস করে, কিন্তু ইসলামী শরীয়ত এটা বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস